প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আমরা জানি সারা দেশে লকডাউন খোলা হয়েছে। এখন আর সিলেট তথা বাংলাদেশে লকডাউন নেই, যার ফলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত শুরু করে দিয়েছেন। আজকে যদিও গণপরিবহন বন্ধ আছে, কালকে থেকে গণপরিবহন ছাড়া হবে, কিন্তু তারপরও বাস স্ট্যান্ডে বড় বড় গাড়িগুলোর সামনে এটা অবস্থা ভালো আছে। বড় বাস স্ট্যান্ড যেগুলা বড় বড় গাড়ি যে দূরপাল্লার বাসগুলো, সেখানে কিন্তু যানজট রয়েছে। ভালো আছে, যানজট। এই বাস স্টেশনে কিন্তু জাম রয়েছে। অনেক যাত্রীরা আসলে দূর দূরান্ত যাবেন, সেই আশায় তারা হয়তো ভিন্ন জায়গা থেকে আসছেন, কিন্তু এখানে এসে কোনো বাস পাচ্ছেন না, কারণ তারা হয়তো বুঝতে ভুল করেছেন বা জানতে ভুল করেছেন যে গণপরিবহন আগামীকাল থেকে ছাড়া হবে। আজকে শুধু লকডাউন ছাড়া হয়েছে এবং অফিস আদালত খোলা হয়েছে। আমরা এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারছি যে অনেকে না জেনেই কিন্তু এখানে চলে আসছে। তাই এখান থেকে ছোটো ছোটো বাস, ছোটো ছোটো সিএনজিগুলো কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছে সুনামগঞ্জ, ছাতক, অনেক দূর দূর দূরান্তে। সুনামগঞ্জ যান নাকি তা সিএনজি? সিএনজি সুনামগঞ্জ যান? যাই হোক, এখানে দেখছেন সিএনজিগুলো কিন্তু সুনামগঞ্জ ট্রিপ নিচ্ছে এবং ছাতক নিচ্ছে, দূরপাল্লার যাত্রীদের নিচ্ছে সুনামগঞ্জ যেতে। যাই হোক, এখানে বাসগুলো বন্ধ আছে এবং তারা পজিশনে আছেন। আগামীকাল থেকে বাসগুলো তারা চালু করে দিবেন, এই পজিশনে তারা আছেন। আগামীকাল থেকে এই বাসগুলো চালু হয়ে যাবে। আমরা এখান থেকে আজকে দেখানোর চেষ্টা করেছি যে লকডাউন যখন থেকে ছাড়া হয়েছে, মানুষ কিন্তু মুক্ত হতে চায় এবং গাড়িগুলোকে তারা আস্তে আস্তে পজিশনও নিচ্ছেন, যেহেতু 66-67 দিনের মতো কিন্তু গাড়িগুলো বন্ধ ছিল, যার ফলে অনেক গাড়ির ইঞ্জিনেও হয়তো প্রবলেম ধরেছে বা তারা অনেক সময় স্টার্ট নিয়েই অনেকভাবে চেষ্টা করছেন বোঝানোর, গাড়িকে ভালো রাখার জন্য তারা গাড়িকে ফিটফাট করছে না। আমরা আজকে আপনাদেরকে কুমারগাঁও বাস স্ট্যান্ড সিলেট, যেখান থেকে সুনামগঞ্জ দিরাই ছাতক বাস যায়, সেই বাস স্ট্যান্ডের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে ধরে তুলে দিলাম। মাস্ক কই আছে? আছে আছে। এটা খবর ভালো আছে নি? বাস কোন দিন ছাড়তো? বাস ছাড়তো কোন দিন? কালকে। আজকে তো যাত্রী কল কেন? না না, সুনামগঞ্জের বাস যাত্রী কল আছে, গাড়ি ঘোড়া ঠিক করে। গাড়ি কিটা নষ্ট হয়ে গেছে নি? বুঝছি। যাই হোক, আপনারা দেখছেন যে সিলেট সুনামগঞ্জ বাস স্ট্যান্ড কুমারগাঁও থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রায় 300-300-র উপরে নি বাস। বাস কতটাই কেন? 400 বাস কিন্তু বন্ধ ছিল প্রায় 2 মাসের উপরে। সেই বাসগুলো কিন্তু আগামীকালকে কিন্তু বাসগুলো চালু হবে, যার জন্য এখানে অনেক চালক বা হেল্পাররা এসে এখানে তারা বিভিন্নভাবে গাড়ি দেখছেন এবং গাড়িকে ঠিকঠাক করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এভাবে কিন্তু এর আগে কিন্তু বাস স্ট্যান্ডে এই 2 মাস, হ্যাঁ কয় যাই পাঠিব সুনামগঞ্জ। এখন তো যাত্রী নো সময় রাখতে হইব, ভাড়া বাড়ছে তো, ভাড়া বাড়ছে। যাই হোক, এখানে দেখছেন অনেক চালকরা, এই চালকদেরকে কিন্তু 2 মাস দেখা যায়নি। দীর্ঘ 2 মাস ইতিহাসের রেকর্ড। 2 মাস লকডাউনের পর কিন্তু এবার গাড়ি চলতে যাচ্ছে। আগামীকাল থেকে এই গণপরিবহনগুলো কিন্তু চালু হবে। তাই আমরা এই বাস স্ট্যান্ডের একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় কাম্য। ড্রাইভার আপনারা জাম লাগি গেছে না গাড়ির লগে লগে নাকি? তা আমরা তো যতদিন দেখলাম না ড্রাইভার সাহেব ওগুলো, খালি গাড়ি দেখলাম ফাঁকার মাঝে ঘাস উঠে গেছে মানুষ না হওয়ার কারণে। এখন কালকে থেকে চালাই রানি গাড়ি নাকি? দা এখনো শিওর নাই? আর ব্যক্তিগত সরকার তো ঘোষণা দিচ্ছে কাল থেকে চলতো। মিটিং কোন জায়গায় চলে পারনি?
না লকডাউন মানলে তোমরাও মানছো আর তো অন্য অন্য যেমন সিএনজির ব্যবসায়ী অন্য অন্য ব্যবসা যারা আছে এরা তো যাই হোক আজকেও তো টিম মারের তারা আমরা দুর্গতি আমরা সরকার তো দেশ শুনাবালা করি এরপরে সিএনজি তোমার তিনজন যে জায়গা 2006 জন খেতে আমার ইয়ারে আজকে ডেইলি ডেইলি তুলে খেতে আমার ইয়ারে আমরা যে সাকটা করব না আমরা উপসে বাসে দিন গেছে আমরা সরকার কোনটা হইছে না সরকার থেকে পাইছো না সরকারে খালি শুনলাম 2500 3000 দিলে মানুষের বিকাশে বিকাশে কিন্তু আমরা গেছে অনেক গেছে গেছে এটা দিছে সরকারে যথেষ্ট পরিমাণ দিছে এখন আপনার তো যারা বাসের যে আপনার বাস ফাউন্ডেশন আছে বাংলাদেশের শ্রমিক বা বিভিন্ন ফেডারেশন আছে এই ফেডারেশন থেকেও তাইলে আপনারা এই টাকা 50 টাকা ডেইলি দিন এটা কই দিন এটা তো টাকা তো মিলছে না আউ টাকা পাইছো না সরকারে এই মোটর সেক্টর বাই দিয়ে একটু খালি সব সরকারের গোলাম এই আমরা তো কষ্ট করি হ্যাঁ আমরা আমলিক করে মুক্তিযোদ্ধা হে আমরা দিছে না দিছে না বেটা এই জন্য আন্দোলন হইলো আজকে তো বড় আছে মনে হয় যাই হোক আপনারা দেখরা আমরা বাস চালক শ্রমিক ভাই চালকর দুঃখ হইরা আসলে দুঃখ হওয়ার কথা প্রায় 2 মাসের উপরে লকডাউন আছিল লকডাউন বাংলাদেশের ইতিহাস রেকর্ড যদি এই বাস চালক যারা আছে তারাও কিন্তু লকডাউন মানছে এবং তারাও কিন্তু বেশি সমস্যা কাটাইছেন আর অন্যান্য ব্যবসায়ী যারা আছেন ছোটোখাটো ব্যবসায়ী বড় ব্যবসায়ী সিএনজি চালক রিক্সা চালক সবরও টুকটাক দান্দা আছিল ব্যবসা করিয়া চলতে পারছেন কিন্তু এরা যে জাম লাগছিল হও পয়লা দিন আর এখন পর্যন্ত ছুটছে না যদি আল্লাহ ছুটেন কাল ছুটবো কিন্তু দুঃখ যেখান ভিতরে থাকার এখান রয়ে গেছে তারা এখান তো আর মিটানি যাইতো না ফার্মনি বা মিটাইতাম বুঝতে করছে আমরা উপাসে খাবাসে দিন গেছে একটা শ্রমিক দিগান একটা শ্রমিক পাইছেনি কোন একটা শ্রমিক সরকারও তো একটা আজকে স্টার লইছুন না আপনারা সরকারও তো একটা এখানে গাড়ি কোনো সমস্যা আছে নি সমস্যা হইব না গাড়ি মানে গাড়ি তো বেশি দিন তাহলে কেতারো লিডার ভালো আছো নি কেতা আমার বাস স্ট্যান্ডে কোনো কাম নেই নামাজ দিতে যাওগে আছো তো ভালো যাই হোক আমরা সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড যেখানে প্রায় 400 বাস আছে এবং শ্রমিক আছেন প্রায় 2700-র মতোই বাস স্ট্যান্ডও সব যাদের মিলাইয়া কিন্তু তারা যে দুঃখটা আসে আসলে দুঃখ তারা খাওয়ারও জায়গা পাই না শোয়ারও জায়গা পাই না যেন সুযোগ পাই না তারা ছাড়ি দিন হয় চ্যানেল ভাইবা নে হামাই যাক আগে বাদে বাকর দিয়া দেখাই মনে আমরা সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডের অবস্থা এবং পরিস্থিতি আজকে দেখাইলাম আশা করি অনেকেই হ্যালো ফজল অনেকেই প্রত্যেকটা শ্রমিকের লাইসেন্সে ফরেস্টের স্টিকারে ফরেস্টের আইডি ফরেস্টের নিলা প্রত্যেকটা শ্রমিকে 50 টাকা করে 1 লাখ শ্রমিকের টাকাটা নিছে 50 টাকা দিছুন নি সবে 50 টাকা করে খরচ গেছে আইডি একটা ফরেস্টের দিতে জমা দিতে এই 50 টাকা পাইতো ভাই অনেকে গাড়ি ভাড়া দিয়ে বাড়ি করতে গাইয়া দিছে ও ভাই সাহেব 1 লাখ শ্রমিকের টাকাটা নিছে এই জাবরুকা যাই হোক টাকাটা পাইছে না এই টাকাটা পাইছে না সরকারে যেটা কইছিল 2500 করে বিকাশও দিত বিকাশ নাম্বার নিছে আমরা 500 টাকা করছি ইয়া দিছি কাগজ না বিকাশে তো অনেকে তুলছেন এটা দেশি গ্রাম অঞ্চলের যেমন মানে কি ই সেক্টর সেক্টরে পাইছে না পাইছি তাকে গ্রাম অঞ্চলের মাঝে হ্যাঁ গ্রাম অঞ্চলের মাঝে ভাই কোন শ্রমিকে পাইছে না আজ তো হইতো আর কোন শ্রমিকে পাইছে যাই হোক এখন তো না এখন আমি কই এখন তো আপনারা তো এখন বুঝছেন বিপদের সময় যে 50 টাকা করে দেন এগুলো কই যায় এই টাকাটা তো মানুষ বিপদে পড়লো এই টাকাটা না আমরা পাইছি আমরা টাকাটা দেওয়া হইছে এইটা এটাই পাইছেন স্যার আচ্ছা যাই সরকার থেকে যেটা দেওয়ার ঘোষণা আছে যেটা দাবি করছিল আপনারা লাইসেন্স দিচ্ছেন এগুলো পাইছেন না এগুলা পাইছি না এগুলা পাইছেন না ইনশাআল্লাহ পাইবা আপনারা দাবি ধরিয়া তুলৌকা এগুলা যেহেতু এই সারা বাংলাদেশে কতটা শ্রমিক যদি 50 টাকা করে হয় প্রতি শ্রমিকে যদি 2 লাখ শ্রমিক হয় কয় লাখ টাকা নিচে কয় লাখ টাকা খরচ গেছে শ্রমিকে 50 টাকা করে প্রত্যেক শ্রমিকের প্রত্যেক শ্রমিকে 50 টাকা করে গেছে আইডি যদি আনতে করোনা খরচ ওগুলা হ্যাঁ করোনার মাঝে ভারত থেকে আইয়া হে ছবি ফাটাই দিয়ে সাগর নেতৃবৃন্দ গেছে 3বার করে দিছি প্রথমে হইলো এর মাঝে তো টাকাটা পাইলো না আজ পর্যন্ত যাই হোক এগুলো আপনার যে নেতৃবৃন্দ যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে কোন পর্যায়ে আছে কোন জায়গাতে আছে তারা লগে অবশ্যই আপনারা যোগাযোগ করুক তারা কইতে পারবা যে এগুলো আইবন না রাইতো নাই তবে এখনো প্রক্রিয়া দিন আছে আমরা যতটুকু জানি আশা করি যে একটা হয়ে গেছে একটা ফাইবা হয়তো 2 দিন আগে আর সরকারি বিষয় তো হয়তো এটা মেনটেন হইতে হইতে একটু লেট হয়ে যেতে পারে
তবে এটা আপনারা উচিত হয়ে গেছে, সরকার যে ঘোষণা দিয়েছে এটা আপনারা পাইবা। আমরা দেখছি আমরা তো কোনো সরকার থেকে কোনো আশ্বাস নাম্বার তো দেওয়া আছে না? নাম্বার দেওয়া আছে। নম্বর দেওয়া আছে, নম্বর নিশ্চয় এই এখন তো প্রক্রিয়াধীন গ্রাম অঞ্চলেও যারা আর দিছে ঈদ উপহার হিসাবে, কেউর কাছে এরা তো পাইলিছে ফার কোনো আউটাও প্রক্রিয়াধীন পাইবা। 200 টাকা খরচ গেছে 150 টাকা ই যাইতে পারে, এবার থেকে এত বার্তা গিয়া দিছে অভাবের সময় যদি 2 টাকা পাইলাম ওখানে লাগে, কিন্তু ঠিক আছে এই টাকাটা খরচ করে দিছে, হয়তো ধৈর্য ধরলে আশা করা যায় এই টাকাটা আপনার মাঝে দিত না পাইবা। আমরা এটা খাই না সরকারের কাছে। পাইলে তো আলহামদুলিল্লাহ, আরে সামনে কোনো বেলা কোনো পাইছি না পাইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে তো না। যাই হোক প্রিয় ভিউয়ার সকল, আমরা সিলেট বাস স্ট্যান্ডের অবস্থা এবং পরিস্থিতি দেখাইলাম। আশা করি কালকে থেকে গাড়ি চলবো, এবং গাড়ি চলার মাঝেও কিন্তু সরকারের কিছু নীতিমালা আছে, এগুলো তো আপনারা অবশ্যই মেনটেন করে চলতে হইব। যাত্রী কম নিতে হইব, বাড়াও মনে করে সরকারিভাবে কিছু বাড়ানোর সিদ্ধান্ত আছে। যাই হোক আমরা বাঁচতে হইলে মানতে হইব। এখন আমার চাচারে এই স্ট্যান্ড থেকে হরাই হইব, ও বাইসাবরে এইখান থেকে গীতাই সিলেট থেকে হরাই হইব, ও চাচারে সোজা হয়ে বাইছেন এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আপনারা এই দেশ ছাড়িয়ে যাওয়া লাগবো। ও আরেক পয়সা উগি দিয়া চাইরা মাস্ক নাই। আরে বাবা হল আমরা জানোর বয়ে কথা লাগাইছো গরমের মাঝে, এখনো বুঝতে পারা না যে করোনা কিতা, ও যে এড়াই রায়। হ্যাঁ, ও যে তুমি বেটার খান্তা, তুমি বেটা অত কষ্ট করি নাক বন্ধ করিয়া দম বন্ধ করিলা, তুমি দিয়া যাবে বেটা শরীর, তো বেটার লাগানির মানে কিতা? মাস্ক এখন লাগাইলে কিতা হয়, দেশ চলো করি যা বেটাইতে দুঃখ হয়ে আসে সরতে পারে না বাঁচার লাগি। হ্যাঁ, আমি একটা বুঝতাম পারি না এগুলা। হাই রে হাই, কিতা যে হইতাম আমরা উকিলা বাঁচতাম। আজকে তোমার করোনা হইলে আমি আমরা ছাড়বো নি, তুমি আর 14 গুণ আসলাই ভাই, ও 14 থেকে আমার লাগাল ফেলতে পারে। এগুলো আমার জ্বালা মাতি, আর এগুলা তো সতর্ক সচেতন হওয়ার দরকার। আমরা ছোট ছোট ভুল করিয়া কিন্তু বড় বড় বিপদে পড়েছিলাম। যাই হোক সবাই মাস্ক ব্যবহার করুকা, নিজে বাঁচুকা, পরিবারে বাঁচাউকা, নিজের হইলে হইলেও পরিবারও রইব। এরপরে মনে করো বন্ধু বান্ধব যারা গাঁত গিয়া বই যাবে এখনো দেখি খুস্তা খুস্তি করেন বইয়া, তো এটা ঠিক নাই। আমরা সচেতন সতর্ক থাকার দরকার। বন্ধু বান্ধব আছে, অন্তরের মায়া জায়গাত আছে, কিন্তু আপনারা বাঁচাইবার লাগে আমি সেফ থাকতাম। আপনি আমার খান্তার ডাকুক, আমি কম না ভাই তোরে আমি বাঁচাইতাম, তুই একটু বালা থাক, আমি একটু দূরে থাকি। যে আমার মাঝে নাই আপনারা কইতে পারবানি, কিনে যে খের মাঝে নাই, যে তোমার মাঝে আছেন খের মাঝে গেছে নাইলা কইতে পারবানি। আল্লাহ বাঁচাইলে বাঁচাইছেন, যাইতো কি পারে ইন থেকে 11 বহুত চৌধুরী যেতে পারে। হয়, এখন যদি ও বাস স্ট্যান্ডের যদি একজনের হয় 100 কোয়ারেন্টাইনে যাওয়া লাগবে। খাইয়া না খাইয়া 14 দিন থাকতে হইব জেল, এর লাগে আউটার তো বুঝার বিষয় আছে। বেমার তো একজনের রইলে একজন মারা যাওক না বাঁচুক না এটা হলো অন্য বিষয়। এটা নিয়ে এত বয় কিতা লাগে, এটা তো সোয়াশি বেমার, এর লাগে বয়, এর লাগে দেশ লকডাউন না। এখন তো যে অবস্থা, হয়তো বা দেশের আর্থিক সচ্ছলতা দুর্বল হয়ে যায়, যার কারণে এটা করে। এখন কোনটা হইব আমরা আগামী দিনে কি হইব আমরা নিজে বুঝতাম পারলাম না। তবে আমরা যে শুভ হইব এটা কামনা করতাম পারলাম না, যদি আল্লাহ শুভ করেন তো করতা, আর নাহলে এই অবস্থার মাঝে শুভ বা বালা দিন পাওয়ার সম্ভাবনা খুবই কম। আরো 15 দিন টিকা দেয় না কেন? আরো 15 দিন এই তো আড়াই মাস গেল, আর 15 দিন গেলে কোন মরমু না, 3 মাস গেল, 3 মাস গেল, আর 15 দিন দেয় না কেন? তো যাই হোক আপনারা বালা থাকুক, আপনারা কোনো সন্তুষ্ট হইতে আমরা খুশিও করতাম পারলাম না। তবে সরকারের কাছে দাবি জানাই আপনার যে টাকাটা আছে ও টাকাটা যেন দায়িত্বশীল যারা আছেন আপনারা কাছে পৌঁছাইয়া দিন। যারা রানার আছে বা যারা লাইসেন্স আছে, লাইসেন্সদারি যারা দিছেন, এই টাকাটা যদি আপনার কাছে পৌঁছে যায়, আপনারাও নিশ্চিত হইলা সরকারের প্রতি একটা বিশ্বাস থাকলো আপনারও, যে সরকারে দিতে কইলে দেয়। হ্যাঁ, তো ভালো থাকুক ভিউয়ার সকল। আমরা কালকে আপনারা দেখানোর চেষ্টা করবো না কোনো বাস স্ট্যান্ড থেকে কিলা গণহারে চলের গাড়ি এবং যাত্রী নিয়ে কিলা যাইরা কালকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে আমরা ওখানে বাদ দিলে এলাম। আজকে ড্রাইভার সাহেব লাইসেন্স গাড়ির চাক্কার জাম শুধাইতা, তারারও জাম লাগি গেছে স্লেটার না টানতে টানতে, আর তো সব জায়গায় বুঝাইতে জাম লাগি গেছে না নিবা। কারণ 40 কেউ আছে 40 বছর 30 বছর থেকে গাড়ি চালাই এরা যায় 2 মাস থেকে একটা না ঠান্ডা না, এরা লোক হয়েছে না, তো হলো লোক শুধাইতা করে আজকে আইছেন, কারণ কালকে তো পজিশন নিতে হইব, লম্বা দৌড়ে যাইতে হইব। তো এর লাগে আজকে দেখি আর বাস স্ট্যান্ড গরম। ধন্যবাদ আপনারা, কলটে ভালো থাকুকা। না কইছি ইনশাআল্লাহ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, এই টাকাটা অবশ্যই পাইবা, আমরা বিশ্বাস আছে। হয়তো সরকারি প্রক্রিয়া দিন আইতে একটু লেটর আমরা তো বিশ্বাস করি এই টাকা বিষয় তো কেউ মাতেন না, মাথের না, এটাও একটা বিষয় আছে। কিন্তু হয়তো লিঙ্কে যদি নেতা হলে লিঙ্ক না পাইন কোন জায়গাতে আছে কিলা আইব না আইব, এটা তো সরাসরি মোবাইলের মাধ্যমে যাইব না। এটা হলো কি সরাসরি মোবাইল নম্বর দেওয়া আছে, এগুলা গেছে কি সরকারের সেক্টর, যেগুলা গ্রাম অঞ্চলে এখন শুরু হয়ে গেছে 2500 টাকা করে ঈদ উপহার অলরেডি কোন জায়গায় তুলছেন। এইটাও যখন শুরু হইব তখন আস্তে আস্তে আপনারা সবাই পাইবা। আগে তো আমরা তো না 2 মিনিট কইলাম আপনি জানাবো তো আমার গ্রামও বা আমরা 3-4 ভাই আছি, আমরা কিছু সরকার থেকে আমরা কিছুই পাই না।
সরকার থেকে কিছুই পাই না। সরকারে আমার কথা বুঝো, সরকারে দিতে কম দেন না, সরকারে দিতে কম দেন না। আমরা যতটুকু জানি যে ওই যে লকডাউন গেছে কত হাজার মেট্রিক টন এক ধাপ দিয়ে আর এক ধাপ দিলাই মেট্রিক টন চাউল বা টেকাগুলো আই হয়, কিন্তু এগুলা বন্টন যারা করেন বিভিন্ন সেক্টর, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান আছেন, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান আছেন, সৌ জায়গাত গিয়ে হয়তো বেড়া লাগতে পারে। আর সরকারে যেটা কইছেন, আমার মায়া আছে যে আমার বাইরে আমার রক্ত দিলাম, রক্ত দিয়ে হইলেও বাঁচাইম, মায়া থাকার কারণে আমার বাইরে রক্ত দিতাম, কিন্তু আমার তো সামর্থ্য থাকতেই অতটুকু দেওয়ার মতো, কিন্তু আমি তো যতটুকু চেষ্টা করলাম দিবার লাগে। সরকার তো আমরা দেশ গরিব, সরকারে আমি যতটুকু জানি হয়তো আপনারা পাইছেন না পাইবা, যতটুকু সরকারে করছে এই 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 সমস্যা মোটামুটি বহুত কিছু করছে সরকারে। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে মাতি লাভ নাই। আপনারা সব ভালো থাকতাম, আমরাও ভালো থাকতাম, আমরা একে অন্যের সহযোগিতা করতাম, দোয়া করতাম। সরকারি ত্রাণগুলা যারে যে সেক্টর থেকে যেগুলো দেওয়া হয়েছে ওগুলো সহি সালামতে পৌঁছে যেত তারা গেছে। আর ড্রাইভার শ্রমিকের যেটা আছে বিশেষ করে এটা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবা, কারণ বাসর যে চালক সকল আছে এরা কিন্তু খুব কষ্টত আসলা, এরা কিন্তু সরকারের কাছে এই ধরনের একটা আশা করেন, এটা একটা আশা করেন। আপনারা দেখো কা চোখ ঘুরাইয়া মেলাইয়া চাইয়া যে বাসগুলা কিন্তু জেলা যে যে চাক্কা আছিল চাক্কা জায়গাতো আছে, লড়ছে না। ও ভাই ইতানো বড় বড় মিনিস্টার সগুর এরা তো ও আজকে লড়ছে, আজকে লড়ছে। ভাই এরা দেখছে না তো। না না, সবে দেখরা দেখছেন, সরকারে দেখছেন করি তো, সরকারে দেখছেন করি তো আপনারা ঘোষণা হচ্ছেন। সরকারের কোনে গেছে নি আমরা মুখায় আর এই দেশের মন্ত্রী মিনিস্টার হল ইতা কিতা ওই যে পাইকারি খানি আর তো আর এসি গাড়ি চলে আর পাইকারি মাত মাতে রেসি দিমু হইয়া আমরা লাগা কর্ম কইরা যাতে বলতে না কাকে বলে এটা তো সরকারি টাকা পাইছো মাছ ফুললে ভাত ঘুমাইও ভাত 3 দিন 4 দিন না, এটা তো পাইকারি টাকা রে ভাই। ভাই আপনার দোকান বুঝা আপনি না খাইতে খাইতে আলাপ পড়ে গেছেন, গাইকান আমিও বুঝি। আর দেখা টিভি দেখারে দে এটা খারে দে খেয়ে নিছে খারে দিছে এটা আর এই দেশের মন্ত্রী মিনিস্টার হইছিল খালি লেখা হইরা কথা দুদিন মেদা এটা সগুত লাগছিল আনা বুটে দিছেন না, আনা বুটে মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন। এটা মন্ত্রী মিনিস্টারের টাকা দি বুট দিছিলাম বলে টাকা দি বেচছি এটা আমরা রেশন যুগে বলে এটার কাছে কি টাকা দি বুট। আচ্ছা, এখন দুঃখ কান খৌকা, এখন সরকারের কাছে দাবি খৌকা কোনখান করে? সরকারের কাছে দাবি সরকারের তো দেখুন না নিতে ফাইলবান তো ড্রাইভার হল দে উপাস মাররা সরকারে তো ঘোষণা দিছেন, বাজেটও দিছেন। সরকারের যে বাজেট যায় বাজেটটা তো আইব, এগুলো তো মিস হওয়ার কথা নাই। আপনার দায়িত্ব আপনি ইনকোয়ারি করছা পাইছে সিএনজি আওয়াজ শুরু হয়েছে প্রক্রিয়া দিন গত 2-3 দিন থাকি ওই যে মোবাইলও আওয়াজ শুরু হয়েছে 8 টাকা গ্রাম অঞ্চলেরও আর আগুলো আর ড্রাইভার সেক্টরের যেগুলো আগুলা যে শুরু হইব যে সময় আস্তে আস্তে ফাইলি বাস ও বেটা ভাই যে গু রিস্কা চালা হগু কর বলি দিন তোর অবস্থা সিএনজি ড্রাইভারের অবস্থা তারা গাড়ি টাই তো তোরা দিন তোরই বন্ধ ভাই এগুলো আমরা না তার ঘরে আপনি প্রতিটা গ্রামে ইনকোয়ারি কইরা দেখুন গিয়া 95 তো পাইছে একেবারে বস্তা বস্তা লাগি সব তার মালদার ও দেখুন তো গাড়ি দিছো তার পাস করে পাইছে বিদেশও কিতা ভালো মানুষ নাই নি ইনকোয়ারি করা আল্লাহ কিতা বিদেশও না এর লাগি তো ইনকোয়ারি করিয়া তো এই প্রায় 36 জনের মতো চেয়ারম্যান হলে বরখাস্ত করা হয়েছে। এবার সরকারে কইছেন এই যে কঠিন যে সময়টা এই সময় কিন্তু দল মত নির্বিশেষে সব আমার তারা নির্ধারণ করিয়া কইছেন না হিন্দি দিও না হিন্দি দিও না, কিন্তু তোমার আমার আপনার বাইরে যদি আমার ইউনিয়ন চেয়ারম্যান যদি হমকর ইউনিয়ন চেয়ারম্যানে যদি তার নিজেরকে খালি চৌকে দেখে সেটা এখানে সরকারের তো দোষ সেখান থেকে তো যেটা ফাঁস হওয়ার এটা হয়ে গেছে। আমরা তো কত মিলিয়ন মেট্রিক টন কত মিলিয়ন টাকা কিলা টাকা আর আমরা তো জানি একমাত্র আরো কতদিন গেলে একমাত্র কাটি ধরা আপনারা আমি একটা মিনিট আল্লাহ বাঁচাম ডাকাতি পালা নাই আমরা আল্লাহ সুবিধা দেখ আমরা বাঁচতাম। ডাকাতি কথা আর গেম সেনাবাহিনী হাতে দিত যে গরিব লোকরা সবাই আশা থাকলো না পাইলো না ইউনিয়নও দিয়া গরিব যারা যারা খাইতে পারছে না এরা পাইছে না, যারা খাইতে পারে ঘর চাউল ডাল সব কিছু এরা কিন্তু ঘর একটা সেনাবাহিনী আক্রান্ত হইছে না খেরবা খারা আক্রান্ত হইছে এরা থাকলে ঘরে ঘরে জিনিস গেল না ঘরে ঘরে। যাই হোক প্রিয় ভিউয়ার সকল, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাইলাম এই যে ড্রাইভার শ্রমিক যারা আছেন বাস গাড়ি যারা তারা দুঃখে কষ্টে মাত্রা আপনারা হয়তো অনেকটা শুনিয়া অনেকে এই বিষয়টা আপনারা অনেকে স্বাভাবিকভাবে মানিয়ে নিবা আর অনেকে হয়তো অন্যভাবে নিবা, তবে তারা এই দেশের নাগরিক হিসাবে তার দায়িত্ব তারা সরকারের কাছ থেকে কিছু ফাইতা যে পাওয়ার দরকার আছিল এই জিনিসটা তারা পাইছেন না, এর লাগে তারা দুঃখে এই কথাটা কইরা মানুষের দুঃখে কষ্টে যে আজকে 66 জনের মতো গাড়ি বন্ধ এই ড্রাইভার শ্রমিক সকল উপাস খাপাস করেন, কিন্তু সরকারে এই বাস চালকরে আলাদা করে কিতা দিল বা কিতা দিছে এই বিষয়টা নিয়েও তারা হয়তো দুঃখ করা তারা তো কোনোদিন ইলা সরকারের কাছে দাবি করছেন না চাইছেন না, এখন তো তারা চাইছিল কিন্তু শেষ পর্যন্ত তারা পাইছেন না। তবে আমরা আশা দিলাম যে সরকার যে ঘোষণা দিচ্ছেন তারা যে টাকাটা দিবা লাইসেন্স দ্বারা বা লাইসেন্সের ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি সরকারের এই ঘোষণা বাতিল হইতে না অবশ্যই আপনারা পাইবা। ইতিমধ্যে সরকারে বিভিন্ন ইউনিয়নের প্রায় 36 জন চেয়ারম্যান বরখাস্ত করে দিয়েছেন।
প্রায় 36 জন চেয়ারম্যান বরখাস্ত করেছেন, অনেক জনপ্রতিনিধি বরখাস্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর উপরে তো সন্তুষ্ট আছেন আপনারা, কিন্তু যারা মাঝখানেও আছেন এরা হয়তো এটারে তার মানুষ সরকারের তার মানে এই ভোটে এখানে তোর বাড়ি সিনে গড় সিনে আর এখানেও সিনে বউ সিনে আমরা ওয়ার্ডার মেম্বার বউ চিনে গিলা বা বউ ও মুরব্বী বেটা বউ চিনে গিলা বউ বা করিলেন না কিদা বউ বা করিলেন না কিদা আমারে ভোটটা আমার যাই হোক তারা আসলে সরকারের প্রতি সন্তুষ্ট, কিন্তু মাঝখানেও যারা আছেন এগুলা যারা বন্টন করা সরকারের সেক্টর থেকে হয় দের সরকারের গুলা যার, কিন্তু এগুলা আইতে আইতে গিয়া এগুলা হয়তো অনেক জায়গায় পাল্লা মন্দ মানুষ আছে অন্য জায়গায়। যাই হোক আজ আপনার মাস্ক কইতে তুমি মরলে একলা মরলে তো মরছিল, কিন্তু মারিয়া তো যাইবে আমরা হলো রে ও যে উবাইছো যদি তাকে দিয়ে আমি একদম বিশ্বাস করি না যে খাফির হলে রাজাকারি করে ডাকাতি করে ও তুফান আল্লাহ গজব কিন্তু রুফিছে ওগুন তো যাইব আল্লাহ ও গজবটা কিন্তু রুফিছে আমরা এই গজব দিছি। যাই হোক আমরা সব গুনাহগার আমরা যে সব ভালো আছি লাগে আমরা সবার গুনাহ আছে। ও খাফির আল্লাহ তাআলার গজবটা ঠিক আছে, কিন্তু আল্লাহ আমরা হেফাজত করুক সবরেও আমরা বাঁচাও। যাই হোক ভাই সকল ভালো থাকুকা সুস্থ থাকুকা ভাই হাক ফুনি আমার ফেটের বুক লাগি গেছে বাইর ফেটের বুকে বাইও মাত্রা হয়। যাই হোক কইব তুই বেটা না কলঙ্ক আর দুই দিন বাদে বউ বাচ্চা এখন কিতা বললকে যুদ্ধ চলেনি সাময়িকভাবে, তো চলে নাকি আরো দুই চার দিন গেলে তো দুধ লাইনে বার করে কইলে তুই ওর দেখ আমি অন্য কানে বলতে এটা আল্লাহ বাঁচাইছেন লকডাউন কোলায় বাস্তব যে কথা কইলাম আমি আর বেটা লাগে যাই গিয়া হইল এ বেটা খাইতে পারে না তুই বেটার দরকার নাই বেটি হইয়া তো বেটা ছাড়িয়া বেটাকে যাইতো তার যাইতো করে এ বেটা দরকার লাগে সরকারকে ফাঁসি দিলা বাস্তব যা থাক হইয়া যাইবে না সরকারের ফাঁসি তো নাই, সরকারে বিয়ানি মেলে দেখার দের না দেখার ওখান যখন খাইছো সরকারের এখান তো বেড়া স্বীকার করা, কিন্তু তারা কাছে টাকাটা আর না যারা বিভিন্ন সেক্টরের দাফে দাফে তো হয় আল্লাহর এই জায়গাটা তাই বেড়া লাগি যায়। কারণ ফাইতে গরিব বড় হক খাইছো কি করুণা আল্লাহ অবন্তরে গজব দিলা আল্লাহ গজব অবন্তর ফিরা কেন দিল করে দিবে আচ্ছা তোমার কইটা দেখো ও কাফির ওগুলো ফিরা আল্লাহ গজব দিতা আচ্ছা যাই হোক আল্লাহ তাআলা মাফ করুক। প্রিয় ভিউয়ার্স আমরা আপনারা দেখাইছি, যাই হোক যার উপরে পরে হে বুঝে দিন জানার এবার তো বিয়া শাদী করছে না বেটায়, হ্যাঁ লাগি বেটায় রঙের মাত মাঝে করুণা দয়া চাই না ভালো করে দিলা দিন জানো আমরা ঔষধ দিলে সরকারে আমরা বাংলা আর আমরা সরকারও আমরা দোয়া লাগতো না আমরা কর্ম করি খাই সুখী আল্লাহর দরবারে। ওকে ধন্যবাদ, শেষ নি আপনার জি ওকে ভালো থাকুকা। প্রিয় ভিউয়ার্স আমরাও শেষ, আমরা শুনলাম অনেকের দুঃখ কষ্ট, যাই হোক তারপরেও আমরা এই বিষয়টা শরীর কটাক্ষ করিয়া নাই, আমরা চাইলাম যে যারা তারার যে দাবি আছে সরকারের যেগুলা দেয় এই জিনিসগুলা বন্টন হইতে গিয়ে মাঝখানে আটকে যায় এখানে এই বিষয়গুলো দেখার লাগি তারারও দাবি, আমরাও দাবি করি আর এই বিষয়গুলো সঠিকভাবে দেখবা। আর সরকারটা কি ড্রাইভার শ্রমিককে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দটা যেন ড্রাইভার শ্রমিকগুলোর দ্বারা দ্বারা পৌঁছে যায় ওটাও আমরা আশা চাওয়া। দুঃখটা আপনারা শুনবা এবং আপনারা মতামত দেখবা। ধন্যবাদ আপনারা করলে আমি আপনার শ্রমিক নাই, যে আমি শ্রমিক নাই, আমি একটা মুক্তিযোদ্ধা। এই স্বাধীন দেশ বলছি জানে মরিয়া ফানি ছড়িয়া পাকিস্তানিরে উড়িয়া মারছি, বুঝছেন নি? চিহ্ন আছে আমার শরীরে, বাতা পাইনি বাতাও নাই। ওই যে চুরি হলে ভাইজন চাল ডাল আওতা নেই, চুর চুট পরানির আপনি এপ্লাই করছেন না আপনি যে মুক্তিযোদ্ধা এমনি তো ভালো আছে আমার আপনারে তারা যে করলো না গ্রহণ করলো না কেন সরকারে বাতাইলেন আমি বলছি যুদ্ধ হ্যাঁ শেখ বঙ্গবন্ধু মুজিবুরে স্বাধীন করে পাশ করাই লিয়ে গেছি একটা মন্ত্রী আপনি খার লগে আসলা কোন সেক্টর আসলা কমান্ডার কে আছিল কমান্ডার কে আছিল মন্তাজ ভাই হ্যাঁ মন্তাজ ভাই আমার আসুন নি যাইন না মারা গেলেন থাইন পাইছিলানি বাতা থাইন বাতা পাইছিলানি বাতা মারা গেলেন। আচ্ছা একটা ডকুমেন্ট থাকলে অবশ্যই ফাইলা আনে আপনি সরকারে তো মুক্তিযোদ্ধাদের সম্মানদের প্রতি মাসে মাসে 10,000 করে আমার বড় বড় যত লিডার হল হ্যাঁ টাইম ভাই নাই দেখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ এটা খেয়ে দিছে আপনারে এটা টাইম ভাই দিয়া গেছে, বুঝছি বুঝছি টাইম ভাই বললো না ওরিং শিকার গিয়া বুঝছি ওকে তার পালা দাও আমরা শেষা পালা দাও গা দিয়ে আল্লাহ হাফেজ আমি ওকে আমার ও কুমার গাউনি ওই যাই হোক প্রিয় ভিউয়ার সকল আমরা অনেক দেখাইলাম গাড়ি ঘোড়া বাস শ্রমিক বাস চালক অনেকের সাথে আমরা দুঃখ শেয়ার করলাম কষ্ট শেয়ার করলাম। আমরা কথা বাসায় ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। আমরা শুধু ন্যাচারালি বাস্তবমুখী কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ রাখো
জয় আয়ো